হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমরা কথা বলবো Redmi 9A নিয়ে। গতকালকে বাংলাদেশে Xiaomi বাংলাদেশ অফিসিয়ালি লঞ্চ করে দিল Redmi 9A। ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রো করে। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি টিউটোরিয়াল ভ্যালি টেক ভ্যালিতে। আমি তাইসির। আজকে আমরা কথা বলবো Redmi 9A নিয়ে। প্রথমে আমরা কথা বলবো Redmi 9A এর ডিজাইন। কথা হচ্ছে আগে দর্শনধারী, তারপরে গুণ বিচারী। ডিজাইনের দিক থেকে যদি কথা বলি, ব্যাক সাইডে প্লাস্টিক, Xiaomi এটাকে নাম দিয়েছে ইউনিবডি ডিজাইন, মানে কোনো ফ্রেম থাকতেছে না, পুরোটাই প্লাস্টিক। প্লাস্টিকটা কার্ভ হয়ে স্ক্রিনের সাথে মিশেছে, এটাকে তারা নাম দিয়েছে ইউনিবডি ডিজাইন। এরপর আমরা কথা বলি গ্রিন কালার, ব্লু কালার আর হচ্ছে গ্রে বা ব্ল্যাকিশ গ্রে, এই ধরনের কালার, তিনটা কালার পাওয়া যাবে। আর এটাতে এবার আসুন ডিসপ্লে হচ্ছে 6.53 ইঞ্চির এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে, যার পিপিআই ডেনসিটি হচ্ছে 270 এবং যার ব্রাইটনেস হচ্ছে 400 নিটস। অর্থাৎ রুমের ভিতরে ইনডোরে কোনো সমস্যা হবে না ব্রাইটনেস নিয়ে, বাইরে গেলেও স্ট্রাগল হওয়ার কথা না। 400 নিটস ব্রাইটনেস পাচ্ছি। এইটাই হচ্ছে এই মোবাইলের সবচেয়ে শক্তিশালী এবং ভালো দিক। এটাতে আমরা মি ইউআই 12 পাচ্ছি বেসড অন অ্যান্ড্রয়েড 10। লেটেস্ট বাংলাদেশে এখনো কোনো মি ইউআই 12 আসেনি। আমরা জানি মি ইউআই 12 খুবই ভালো। মি ইউআই এর যেসব অপারেটিং সিস্টেম আছে সবগুলোই খুবই ভালো। মি ইউআই 12 হচ্ছে সবচেয়ে লেটেস্ট। এখনো অনেক দামি মোবাইলেও যেটার আপডেট আসে নাই, সেটা এই এন্ট্রি লেভেল ফোনে চলে আসছে। এবং আমরা যদি আরেকটু কথা বলি ডিজাইনের দিক থেকে, ডিজাইনের পেছন দিকে ক্যামেরা মডিউল সিঙ্গেল ক্যামেরা 13 মেগাপিক্সেলের, ফ্রন্টে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। 13 মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা, যেটা ক্যামেরার পিছনে লম্বালম্বি ভাবে একটা স্ট্রাইডের মতো গেছে, ওইখানে রেডমির ব্র্যান্ডিং এবং একটু গ্রেডিয়েন্ট কালার দেওয়ার চেষ্টা করেছে। টেক্সচার নাই, পেছনে কোনো টেক্সচার নাই, সো ফিঙ্গারপ্রিন্ট পড়তে পারে। র্যাম রম ভেরিয়েন্ট নিয়ে যদি বলতে চাই, 2GB র্যাম 32GB রমের সাথে আসছে এবং এতে পাওয়ার করছে চিপসেট মিডিয়াটেক হেলিও G25 12 ন্যানোমিটার বেসড একটি চিপসেট। এবং এতে সিপিইউ হিসেবে থাকছে কর্টেক্স A53 2 GHz এর ক্লক, এবং এতে জিপিইউ হিসেবে থাকছে পাওয়ার ভিআর GE 320। এইটি থাকছে। মোটামুটি একটু প্রসেসর নিয়ে একটু পরে পারফরমেন্স অংশ অনেক কথা বলা। এবং এতে স্টোরেজ টাইপ হিসেবে ইউজ করা হয়েছে eMMC 5.1, UFS 2.1। আমরা এন্ট্রি লেভেলে করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি, যার চার্জিং হচ্ছে 10 ওয়াটের। সেন্সরের দিক থেকে ফিঙ্গারপ্রিন্ট, ব্যাকে কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই, থাকছে ফেস আনলক, আরো থাকছে অ্যাক্সেলেরোমিটার এবং জ্যাক। আমরা যদি আরো কিছু ফিচার সম্পর্কে বলি, 3.5 মিলিমিটার জ্যাক থাকছে, রেডিও থাকছে, ব্লুটুথ 5.1 থাকছে এবং ইউএসবি 2.0 থাকছে। নো ইউএসবি টাইপ। আগে বলেছিলাম 13 মেগাপিক্সেলের ক্যামেরাতে 30 fps এ 1080p তে ভিডিও শুট করতে পারবেন। ফ্রন্টে 5 মেগাপিক্সেলের ক্যামেরা। এখন যদি আমরা একটু পারফরমেন্স নিয়ে কথা বলি, মিডিয়াটেক হেলিও G25 বাংলাদেশে আগে কখনো ইউজ হয়নি, বর্তমানে এই সেটের ভিতরে প্রথম হলো। এখন এটাতে আপনারা ডে টু ডে ইউজে কোনো সমস্যা পাবেন না, যদিও র্যাম রম একটু কম, এটার জন্য একটু সমস্যা হতে পারে। তবে আপনার প্রাইসের কথা বিবেচনা করলে এটা ভুলে যেতে হবে। এবং গেমিং এর ব্যাপারে আপনারা ছোটখাটো গেমে কোনো সমস্যা হবে না। এবং পাবজি লাইট আমরা, যেটার দাম বাংলাদেশের টাকায় 9999, অর্থাৎ 10,000 টাকা। এটা হচ্ছে Redmi 9A। আমরা যদি এটাকে Redmi 8A এর সাকসেসর বলি, তাহলে সবার একটু মন খারাপ হবে। Redmi 8A তে আমরা 18 ওয়াটের চার্জিং পাচ্ছিলাম, ফ্রন্টে 8 মেগাপিক্সেলের সেলফি শুটার পাচ্ছিলাম। এইসব দিক থেকে কিন্তু এটা একটা ডাউনগ্রেড। খালি এবার চিপসেটের ব্যাপারেও আগে ছিল স্ন্যাপড্রাগনের 439 আর এখন হচ্ছে মিডিয়াটেক হেলিও। এখন আমরা এই লো বাজেটের ক্ষেত্রে মিডিয়াটেকের এইসব চিপসেটের থেকে আমার মতে স্ন্যাপড্রাগনের চিপসেট অপটিমাইজ বেশি, ভালো বেশি। এই জন্য আপনাদের মনে হবে এটা ডাউনগ্রেড। আবার একটা কারণও আছে, Redmi 8 এর যে অফিসিয়াল দাম, এখন এইটার দাম কিন্তু 11,000 টাকা, 2GB 32GB। অন্যদিকে Redmi 9 এর দাম 10,000 টাকা, 1,000 টাকা কম। সেই হিসেবে তুলনা করলে বোঝা যাচ্ছে কেন ডাউনগ্রেড। কিন্তু আমরা যদি একটু ভেবেই, গত পরশুদিন বাংলাদেশের মাটিতে লঞ্চ করা হয়েছিল C11, Realme C11। এইটার কাউন্টারের জন্য Xiaomi এই সেটটি করেছে, কিন্তু ওইটাতে কিন্তু ব্যাকের দুইটা ক্যামেরা এবং যদি প্রসেসরের বলে G35, এটা কিন্তু G25।
সো ওইটার দাম আবার 1000 টাকা কম, 9000 টাকা। সো যদি কম্পিটিশনের ব্যাপারে আমরা আলোচনা করি, মনে হয় না এই ফোন দিয়ে কোনো মানে কম্পিটিশন দিতে পারবে রিয়েলমিকে, শাওমি বাংলাদেশ। তো একটু ডাউনগ্রেড, আমি জানি না, আমি খুবই হতাশ কি জন্য এরকম। আমরা আশা করেছিলাম অন্তত রেডমি 9C যদি লঞ্চ করতো এটার কাউন্টারে, তাহলে মোটামুটি ভালো হবে। কিন্তু 1000 টাকা বেশি দিয়ে একটু কম পাওয়ারের প্রসেসর নিয়ে কে এটা মনে হয় না খুব ভালো চলবে। দেখা যাক। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, আমরা রিপ্লাই দিয়ে আপনাদের সাথে থাকার চেষ্টা করবো। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা আশা করি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। দেখা হবে সামনের ভিডিওতে, সেই পর্যন্ত